মমতা বালা শিবির বনাম শান্তনু ঠাকুর শিবির, দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র উত্তর 24 পরগনার ঠাকুরনগর, রাজনৈতিক তরজা তুঙ্গে। কিল চর খুশি, রাস্তায় ফেলে মার, কিছুই বাদ গেল না, একেবারে ধুন্ধুমার কাণ্ড। শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও কর্মসূচি। এই কর্মসূচি ঘিরে রণক্ষেত্র উত্তর 24 পরগনার ঠাকুরনগর। মমতা বালার নেতৃত্বে, মমতা বালা আমার ঘরের সামনে কিছু গুন্ডা, হুলিগান, ঠিক আছে, তাদের পাঠিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে আমাদের ভয় দেখানো, আমাদের লোকেরা প্রোটেস্ট করতে গেলে তাদের উপরে হামলা, এবং সেই হামলার ফলে তারা যখন প্রতিরোধ করতে গেছে তখন সেই প্রতিরোধের পরে আমাদের লোকেরাও জখম হয়েছে। আর ও যদি আগ্নেয়াস্ত্র নিয়ে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, যদি আমার এখান থেকে কোনো মতো যদি আগ্নেয়াস্ত্র নিয়ে যায়, ওর বাড়িতে 1খানা 10খানা হতো একটা মিনিস্টার, তার বহু ক্যামেরা, ওর বাড়িতে সিসি ক্যামেরা লাগাচ্ছে, প্রমাণটা দিয়ে দিকো যে আমার কোন মতুয়ারাকের গায়ে হাত দিয়েছে, আমার মতুয়ারা উল্টে মার খেয়ে এসছে। মতুয়াদের দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা, মমতা বালা ঠাকুরের অনুগামীদের সঙ্গে শান্তনুর অনুগামীদের অশান্তি, মুহূর্তের মধ্যে হাতাহাতি, তারপরে তুমুল অশান্তি। আমরা শান্তনু ঠাকুরের বাড়ির সামনে যখন গেছিলাম তখন ওখানে কোনো লোকজন ছিল না। হঠাৎ করে তার পার্টির ক্যাডার বাহিনী, গুন্ডা, হারমাদ বাহিনী ছুটে আসে লাঠি সটা নিয়ে এবং সশস্ত্র বা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে কোপাতে আসে, মারতে আসে। আমরা প্রাণের ভয়ে ছুটে আসি এবং দু একজনকে পেয়ে প্রচণ্ড মার মেরেছে। এসেছিলাম, আমার সঙ্গে আরও 2-4 জন ছিল, আমরা যাচ্ছিলাম ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে। তো পেছন থেকে দেখি মমতা বালা ঠাকুরের ওখান থেকে এক দল, মানে হাতে মোটা মোটা লাঠি, অস্ত্র এই সমস্ত নিয়ে দৌড়ে আসছে, লাফ দিয়ে আসছে। তো আবার আমার পেছনে এসে দুটো বাড়ি মার। এসবের সূত্রপাত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্যকে কেন্দ্র করে। দিন কয়েক আগে বাগদার এক সভায় বক্তৃতা দেওয়ার সময় শান্তনু সিএএ এবং এসআইআর নিয়ে সওয়াল করেন। শান্তনু ঠাকুরের মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামে তৃণমূল কংগ্রেস। ঠাকুর বাড়ির আরও একজন সদস্য মমতা বালা ঠাকুর বুধবার শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও অভিযানের ডাক দেন। সেই মতোই বুধবার মিছিল করে মমতা বালার অনুগামীরা ঠাকুরনগরে শান্তনু ঠাকুর বাড়ির সামনে জমা হয়। মিছিল শান্তনু ঠাকুরের বাড়ির কাছে পৌঁছলেই পরিস্থিতি আরো গরম হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে প্রথমে বচসা, তারপরেই মারামারি শুরু হয়ে যায়। আর এই ঘটনাকে ঘিরে একে অপরের দিকে আঙুল তুলেছে মমতা বালা শান্তনু ঠাকুরের শিবির। জানি ঠাকুরনগরে রাজনীতির হাওয়া গরম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।